দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসছে আপনাদের মাঝে। অনলাইনে এই খবরটা প্রকাশ পেয়েছে, আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। যার হেডলাইনে লিখেছি কি জানেন? 10 টাকা কেজি ইলিশ মাছ বিক্রির ঘোষণা, জনতা চাপে পালালেন এমপি প্রার্থী। এরকম একটা খবর অনলাইনে প্রকাশ পেয়েছে। চিন্তা করা যায় কন্ত, অনেক দিন হলো অনেকে ইলিশ মাছ খায় না। বিগত এমনও লোক আছে এক এক বছরও 1 কেজি ইলিশ মাছ কেনার মতো সাধ্য তার নাই। এরকমও কিন্তু আছে, আছে না? সে যদি 10 টাকা কেজিতে পায়, উনি কি ছাড়বে? খাবে না? ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে। চলুন আমরা ভিতরে প্রবেশ করে শুনে আসি সেখানে আসলেই কি হয়েছে। 10 টাকা কেজি ইলিশ মাছ বিক্রির ঘোষণা, জনতার চাপে পালালেন এমপি প্রার্থী। মাত্র 10 টাকায় ইলিশ মাছ নেওয়ার ঘোষণা দিয়ে সারা ফেলতে গিয়ে জনগণের চাপে স্থান ত্যাগ করেছেন ফরিদপুর 4 ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এমপি প্রার্থী মাওলানা রায়হান জামিল। এমপি প্রার্থী মাওলানা রায়হান জামিল মঙ্গলবার সকাল 11টার দিকে সদরপুর উপজেলা বিশ্ব জাকেল মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইলিশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয়দের অভিযোগ, মাত্র 10 টাকায় ইলিশ মাছ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন, কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন রায়হান জামিল। পরে তিনি ভাসানচর ইউনিয়ন পরিষদ ইউপি এলাকায় এলে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহযোগিতায় কোনোমতে তিনি প্রাণে রক্ষা পান। চিন্তা করা যায়, বাংলায় সস্তা দীর্ঘদিন ছাড়ে। ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিল 10 টাকায় ইলিশ মাছ দেবে এমন ঘোষণায় সকাল থেকে দাঁড়িয়েছিলাম, কিন্তু ইলিশ পাইনি। উল্টো ধাক্কাধাক্কি মারামারি শুরু হয়। পরে দেখি প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিল বলেন, এই মুহূর্তে দেশের সবচাইতে দামি মাছ ইলিশ, যে মাছ কিনে খাওয়ার মতো সক্ষমতা অনেকেরই নেই। সেই চিন্তা থেকে আমি আমার এলাকায় প্রায় 600 মানুষের মাঝে 10 টাকায় একটি করে ইলিশ তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই খবর পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হন। পরে অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে বাধ্য হই। সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদকের রায় বলেন, আগেই রায়হান জামিলকে সতর্ক করেছিলাম, তিনি আমাদের কথা না শুনে ইলিশ বিতরণ কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার খবরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চিন্তা করা যায়, দেখেন কেমন একটা ঘটনা ঘটেছে।